চৈত্র মাসে যাদের জন্ম, এই মাসে জন্মালে জাতক সৎকর্মরত, বিদ্যা বিনয় সম্পন্ন, ভোগী, মিষ্টান্নভোজী, সৎসঙ্গ বিশিষ্ট, চিন্তাশীল, নানাবিধ মন্ত্রপটু হয়। জাতক সন্দিগ্ধ চিত্ত, কুটিল ও অবিশ্বাস্য চিত্ত। সাধারণে তার চরিত্র সহজে উপলব্ধি করতে পারবে না। খেয়ালের বশবর্তী বলে মনে করলে বাইরের মনোভাব কিছুই ব্যক্ত হবে না, অভিপ্রায় গুপ্তই থাকবে। প্রিয় বা অপ্রিয় যাই হোক, স্পষ্ট কথা বলতে দ্বিধা করবে না। দ্বিধা ভাবগ্রস্ত চিত্ত কপট বদান্য হয় না, নিজেকে ভালো শ্রেষ্ঠ প্রতিপন্ন করার আশা পোষণ করবে। জাতকের ভাবে, ব্যবহারে, কথাবার্তায় অস্থিরচিত্ত বলে মনে হয়। তা হলো যে কাজে সে মনোনিবেশ করবে, সে ভালো মন্দ যাই হোক, নিঃসম্পন্ন বা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বাধা বিঘ্ন বিপরীত দিকে সে যাবে না। সব বিষয়ে বড় হবার উচ্চ আকাঙ্ক্ষা জাতকের মনকে সর্বদাই তোলপাড় করবে। কিন্তু কি করে তা সম্ভব হবে? কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়ে দ্বিধাভাব এসে কর্তব্য নির্ণয়ে বিঘ্ন জন্মাবে। চিত্তভ্রম হয়ে ভুল কাজও করে বসতে পারে। মানসিক সম্বন্ধে অনিশ্চয়তা হল উন্নতির শ্রেষ্ঠ অন্তরায়। অতএব এ বিষয়ে সতর্ক হয়ে মনস্থির করে কর্তব্যে অগ্রসর হলে তবেই উন্নতি হবে। নিজের জ্ঞান বুদ্ধির উপর বিশ্বাস থাকলেও অপরের সমক্ষে বিদ্যা বুদ্ধির পরিচয় দেওয়ার প্রয়োজন হলে ইতস্তত করে নিজ শক্তির উপরে অবিশ্বাস এলে আত্মহত্যা করতেও পারে। আপন লোকের সঙ্গে মেলামেশা করলে তাদের মতের সঙ্গে নিজ মত মিলিত হয়ে যাবে। নিজে মতের বিশেষত্ব থাকবে না। কাজেই সৎসঙ্গ ও সৎ ধর্মভাবাপন্ন লোকের সঙ্গে মিশতে না পারলে অবর্ণনীয় অসম্মানই বেশি হবে। মনের গতি এক এক সময় এক এক রকম হবে। সে অনুসারে কথা বলা ও কাজ ঠিক এক গতিতে সবসময় চলবে না। উন্নতির দিকেও অগ্রসর হওয়াই কষ্টকর হবে এবং সময় বিশেষে অনুতাপ এসে মনকে যেন অবসাদগ্রস্ত করে ফেলতে পারে। অহেতুক লোককে শত্রু মনে ভাবা একটা মস্ত বড় দোষ। এদের প্রায় চরিত্রে পরিলক্ষিত হয়। জাতক বড় দুঃখ কাতর এবং তা দূর করার আপ্রাণ চেষ্টা করে। বিশ্বাস করলে জাতক সে বিশ্বাসের মর্যাদা প্রাণ দিয়েও রাখবার চেষ্টা করে। অনেক সময় ঝোঁকের মাথায় কথা বলে ফেলে,
পরে তা সমক্ষ রক্ষা করতে পারে না। নিজের চিন্তা করে নিজের সবসময় জাতক সাবধানে থাকতে চেষ্টা করবে। এমনকি এজন্য ভবিষ্যতে সে খুব মিতব্যয়ী হতেও পারে। লোকে তাকে কৃপণ বলেও ভাবতে পারে। সবসময় জাতকের জ্ঞান লাভ করার ইচ্ছে থাকবে। সব দেশ ও বিশ্বের সমস্ত রকম জিনিস জানার জন্য একটা কৌতূহল তার মধ্যে থাকবে। তার মনে বেশ বাইরে ভ্রমণের, যাকে বলে দেশ বিদেশে ঘুরবার একটা ঝোঁক থাকবে। স্থল পথের চেয়েও জলের পথে ভ্রমণ করার ঝোঁক তার বেশি থাকবে। জাতক ভূত, প্রেত, সম্মোহন বিদ্যা ইত্যাদিতে খুব বিশ্বাস করবে সব সময়, এবং এর ফলে জাতককে বেশিরভাগ সময় ঠকতে হবে। জাতককে মিডিয়াম করলে জাতক খুব ভালো মিডিয়াম হতে পারে। এমনকি এ থেকে সে দৈবের উপরে নির্ভরশীল হয়ে দৈব শক্তি অর্জন করতে সক্ষম হতে পারে। সৎসঙ্গ, সৎ চিন্তা, সৎ ভাবনা প্রভৃতি নিয়ে এবং যদি সদ্গুরুর কৃপা পেয়ে যায় তবে সাধন পথে এগোলে ঐশ্বরিক পথও সফলতা আসতে পারে। এমনকি ইষ্ট দর্শনও সম্ভব হতে পারে। জাতকের স্বাস্থ্য মাঝামাঝি রকম থাকবে। খুব বড় রোগ পীড়া হবে না, তবে ছোটোখাটো একটু আধটু কখনো হলেও মন দুর্বল হয়ে পড়বে। সর্বদাই মনে করবে আমার কঠিন পীড়া হয়েছে। এইরূপ মানসিক দুর্বলতা রোগের স্থায়িত্ব আনয়ন করতে পারে। এছাড়াও জাতকের যদি কারো পাশের বাড়িও অসুখ করে বা শরীর খারাপ হয়, জাতকের মনে হবে তার নিজেরও শরীর খারাপ হয়েছে। তবে জাতকের পায়ের পাতা, গোড়ালি থেকে পায়ের পাতায় কোনো সমস্যা হতে পারে। কাজেই মানসিক প্রফুল্লতা রাখার জন্য সর্বদাই যত্নবান থাকতে হবে এবং মনে যাতে অবসাদগ্রস্ত না হয়ে সবল থাকে সেই জন্য সতর্ক থাকতে হবে। বায়ুর প্রবল্য প্রায় সব সময় থাকবে। লিভার পীড়া, পেটের অসুখ, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি মাঝে মাঝে হতে পারে। এছাড়া বাতজনিত দাঁত, হাঁটু, পিঠ, মাথা, শিরদাঁড়া, মাজা, পা ও হাতের সংযোগ স্থলে কোনো বেদনা হতে পারে। এছাড়াও জাতক ইন্দ্রিয়বৃত্তিতে যদি সযত্নে দমন না করে তাহলে নানা ত্রুটি এসে তাকে আক্রমণ করবে। তার জীবন অশান্তিময় হবে। নির্মল জীবন যাপন করলে ও আধ্যাত্মিক অনুশীলন করলে তার হৃদয় নির্মল হবে এবং সে উচ্চ মার্গে গমন করতে পারবে। বিশ্বজনকেও সে সমানভাবে ভালোবাসবে এবং সে বিশ্বপ্রেমিক বলে পরিচিত হতেও পারে। জীবনে অনেক বাধা বিঘ্ন ও ঝঞ্ঝাট আসতে পারে। নিজ ক্ষমতায় সব সময় ঝামেলা দূর করতে হবে, তবে অন্যের সহায়তায় তা দূর হবে কি হবে না জাতক প্রায় পরের সহানুভূতি পাবে। যদি গ্রহগণ অনুকূল থাকে তবে ভাগ্য খুব ভালো ও বিশেষ উন্নতির আশা। এমনকি হঠাৎ দৈব অনুগ্রহে অবস্থার বিরাট উন্নতির আশা আছে। তবে গ্রহ খারাপ হলে
নানা রকম ঝঞ্ঝাট হতে পারে। এক কথায় বলা যায় এদের ভাগ্য মিশ্র। তবে গ্রহের নানা রকম অসুবিধের জন্য চিন্তিত না হয়ে পরে খুব উন্নতির আশাও তার করা উচিত। নিজেকে গ্রহের উপর ছেড়ে দিলে হবে না, তাকে ভাবতে হবে শুভ অশুভ তো আছেই। অশুভকে কাটিয়ে ওঠাই হচ্ছে একটা মানুষের কর্ম। নিশ্চিত অবলম্বন ভিন্ন জাতকের পক্ষে জীবনযাপন করা উদ্বেগ ও অশান্তিময়। তাই স্বাধীন ব্যবসা করার চেয়েও কারো অধীনে কাজ করা তার পক্ষে সুবিধাজনক। তবে নির্দিষ্ট আয়ের চাকুরি প্রভৃতির ব্যবস্থা না থাকলে তখন ব্যবসা আদি করা কঠিন হবে না। এছাড়া চিকিৎসা, শিল্প, অ্যাকাউন্টেন্ট, জমিদারি প্রভৃতি বিভাগে কাজ করলেও তার পক্ষে কৃতিত্ব দেখানো ও সুনাম অর্জন করা সম্ভব হবে। অনেক বিখ্যাত কবি, চিকিৎসক প্রভৃতির চৈত্র মাসের জন্ম। তাছাড়া চৈত্র মাসকে আমরা মধু মাস বলি। সুতরাং এই চৈত্র মাস খুবই শুভ মাস। যার জন্ম বিষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং আশ্বিন বা অঘ্রাণ মাসে যার জন্ম, এমন মেয়ের সঙ্গে বিবাহ হলে জাতক খুব খুশি হবে। উদার হৃদয় নিয়ে খুঁটিনাটি নানা ত্রুটির দিকে দৃষ্টি না দিয়ে সংসারে দায়িত্বপূর্ণ নজর রাখলে দাম্পত্য জীবন সুখের হবে। মেয়েদের জ্যৈষ্ঠ, আশ্বিন, শ্রাবণ ও অঘ্রাণ মাসে যার জন্ম বা যার বুধ, কর্কট, কন্যা বা বৃশ্চিক রাশিতে জন্ম, এমন পুরুষকে বিবাহ করলে শুভ হবে। যে কোনো পক্ষের চতুর্দশী বা একাদশীতে যার জন্ম, সে হবে শুভ বন্ধু। শ্রাবণ, আশ্বিন ও অঘ্রাণে জাতক জাতিকার ব্যক্তি জাতকের খুব শুভকর মিত্র হবে। এদের শুভ রত্ন হল মুক্ত এবং পিতপোগ্রাজ ব্যবহার করলে এদের পক্ষে ভালো হবে। তাছাড়া গাছের মূল, বামনহাটি এবং খিরিকা ব্যবহারে অনেকটা ভালো থাকবে। নমস্কার।